এতদিন যেটা ইল্লিগাল জানতাম সেটারই সেলিব্রেশন হবে যা কিনা আমি হোস্ট করব। এটা তো আমার কল্পনারও বাইরে ছিল। হাই, আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এই সময় চলছিল আমার থার্ড ট্রাইমেস্টার, একদমই শেষের দিকে। আর জেন্ডার রিভিল ব্যাপারটা আমাদের দেশে ইলিগাল হলেও এখানে আমেরিকাতে এটা একদমই লিগাল। শুধু তাই নয়, এখানের মানুষ খুব ভালোভাবে এটাকে সেলিব্রেটও করে। আর এখানে থাকার জন্য প্রথম থেকেই আমি আমার বেবির জেন্ডার জানতাম, যদিও সেরকম ভাবে সেলিব্রেট করার কথা ভাবিনি। এতদিন অনেক কিছু আমরা দুজনে সিম্পল ভাবে সেলিব্রেট করেছি, খুব বেশি আড়ম্বর আমাদের দুজনের কারোরই ভালো লাগে না। পরিবার থেকে যেহেতু আমরা দুজনে বরাবরই দূরে থাকি, তাই সবকিছুই আমরা দুজনে মিলেই করি। কিন্তু বিদেশে পরিবার থেকে দূরে থাকলেও কিছু কাছের মানুষজন আছে যাদের সঙ্গে আমাদের এই আনন্দটা ভাগ করে নেওয়ার ইচ্ছে ছিল। তো সে কারণে এই সমস্ত আয়োজন করা হয়েছিল। যদিও এর পুরো ক্রেডিটটাই আমার হাজবেন্ডকে যায়, আমি কিছুই করতে পারিনি, টুকটাক একটু যা তাকে হেল্প করেছিলাম এই যা। তো ঘরোয়াভাবেই আমরা একটা ছোট্টখাট্টো আয়োজন করেছিলাম। আর এই তো এখানে ডিসকাশন চলছে বেবির জেন্ডার, কে কি গেস করছে, কে কি ভেবেছে সেই সমস্ত নিয়ে। আর এখানে একটা কেকও চলে এসেছে, যদিও এটা আমার জন্য পুরোপুরি সারপ্রাইজ ছিল। কারণ আমি ভেবেছিলাম নর্মাল একটা কেক আসবে, কিন্তু বাড়িতে আসার পর দেখি এরকম একটা সুন্দর কেক। আর এই তো সেই মোমেন্টটা চলে এসেছে যখন বেবির জেন্ডার রিভিল হবে। তো তোমরা কি বুঝতে পারলে যে বয় আর গার্ল? আসলে বেলুনটা এত ফাস্ট ফেটেছে, ভেতরে পিঙ্ক ছিল না ব্লু ছিল সেটা কিন্তু বোঝা যায়নি, খুব ভালোভাবে লক্ষ্য না করলে বোঝাটা খুব মুশকিল। এখানে একটু কেক খাওয়াই চললো। আর এই তো এই অভিজ্ঞতাটা আমার জন্য তো নতুনই, কিন্তু আমার সঙ্গেও যারা ছিল তাদের জন্য কিন্তু একদম নতুন। আর বেলুনটা বুঝতে না পারলেও এই দেখো কেকটাকে আমি দেখিয়ে দিলাম, আশা করি এবার একটু একটু বুঝতে পারবে। এখানে আরো কিছু খাওয়া দাওয়ার আয়োজন ছিল, সেগুলোই আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর বেশ মজাই হচ্ছিল। আর এই তো একে একে সবাই চলেও গেছে। আর এই দেখো ঘরের অবস্থাটা কি হয়েছে, এদিকে বয় উল্টে পড়ে আছে, ওইদিকে আবার গার্লও উল্টে পড়ে আছে। আর বেশ কিছুক্ষণ এরকম ভাবে কাটিয়ে আমি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আমি এখানে রেস্ট করতে বসে গেছি। আর এই যে কিছু কিছু সুন্দর মুহূর্ত এরকম ভাবে ফ্রেম বন্দি করেছিলাম আমরা। আজ তবে এতটুকুই থাক, দেখা হচ্ছে আবার পরে। ভালো থেকো সবাই, টাটা।